দীর্ঘ 35 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 35 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। চাপ দিয়ে যদি বলে যে বিজ্ঞাপন প্রস্তাবে দীর্ঘ কিছু একটু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি কোনোদিন বলিনি। এই যে বললাম তল্লাশি চালান, সারা পৃথিবীর বাঙালিদের কাছে তল্লাশি চালান, যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি পরিচয় দিয়েছি, আমি আর জাতির সামনে কথা বলবো না। আপনার ভিতরের দুর্বলতা কেন সেটা আমার বুঝে আসে না। আসেন দোকানপাটে বসে আছেন কেন? আমি তো বসে থাকা চাইনি। রাস্তাঘাটে আছেন কেন? বাড়িতে আছেন কেন? আসেন দেখেন। শুরু থেকে শেষ পর্যন্ত কিছু বলি, আমি সূচনাতেই বলে যাচ্ছি ইনশাআল্লাহ আলোচনার পরে মনে হবে যে এই আলোচনা এই মাঠে এটাই প্রথম, এমনটা মনে হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আপনি দেখতে পাবেন বাস্তব। চলে ইবাদতের জগতে বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি, ভালো চাল চলনের নেকি। তোমরা যারা দায়িত্ব পালন করছো শুধু তারাই দাঁড়িয়ে থাকবে, অন্যথায় কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না। তোমরা মানুষকে বসার জন্য অনুরোধ করো, রাস্তাঘাটে দোকানপাটে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছে তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করো, অনুরোধ করো। হয়তোবা তিনি বসে আছেন, কোনো অনীহা আছে, বা ভালো লাগেন না, বা বক্তব্য শোনেন না, কিছু আছে। আমি আর একটা কথা বলি আপনাকে, আমি এই 35 বছরে কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি, কণ্ঠস্বরে কথা বলি না। বলেছি জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবে ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়, এটা আমি কাজ করতে রাজি নয়। যখন যে বিষয়ে কথা বলবো পুরো আলোচনাটা কোরআন এবং হাদিস দিয়ে সাজিয়ে আপনার সামনে পেশ করবো। যেমন আজকেও দেখেন আপনি, আপনার সামনে সদাচরণ কি জিনিস, ভালো চালচরণ কি জিনিস, পুরো বিবরণটা কোরআন এবং হাদিস দিয়ে সাজিয়ে আপনার কাছে পেশ করবো ইনশাআল্লাহ। শুনুন, বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। যদি নেকির পাল্লা ভারী হয়, থাকার জায়গা অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। কারো যদি নেকির পাল্লা ভারী হয়, তাহলে থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। وأما من خفت موازينه فأمه هاوية। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া, জাহান্নাম। অমাদ্রাক মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আমি এখন জাহান্নামের পরিচয় দিইনি, আমি এখন বলছি যে মানুষের পাপ নেকি ওজন হবে। কথা কি বোঝাতে পেরেছি? আল্লাহ বলছেন এই কথাকে, মানুষের পাপ নেকি ওজন হবে। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই।
ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই।